বিবাহ শুধু আইনি বন্ধন নয়, এটি দুজন মানুষের মধ্যে গভীর আবেগ, বোঝাপড়া, সম্মান ও ভালোবাসার প্রতীক। বিশেষ করে বিবাহিত মহিলাদের জন্য এই সম্পর্ক তাদের জীবনের একটি কেন্দ্রীয় অংশ। কিন্তু অনেক সময় তাদের মনের গভীরে লুকিয়ে থাকা কিছু চাহিদা থাকে, যা তারা সহজে প্রকাশ করতে পারে না। এগুলো কেবল শারীরিক নয়, মানসিক, আবেগিক ও আধ্যাত্মিক প্রয়োজনও হতে পারে। এই ভিডিওতে আমি বিবাহিত মহিলাদের 7টি গোপন চাহিদা নিয়ে আলোচনা করব, যা তাদের সুখী ও সন্তুষ্ট দাম্পত্য জীবনের জন্য অপরিহার্য। তাহলে বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নাম্বার 1, আবেগিক সংযোগ ও ভালোবাসার প্রকাশ। বিবাহিত মহিলাদের অন্যতম গোপন চাহিদা হলো আবেগিক সংযোগ। তারা চান তাদের স্বামী শুধু দায়িত্ব পালন করুক না, বরং তাদের প্রতি ভালোবাসা, মমতা ও মনোযোগ প্রকাশ করুক। এটি শুধু বড় বড় উপহার বা রোমান্টিক মুহূর্তের ব্যাপার নয়, ছোট ছোট কাজে এই ভালোবাসা প্রকাশ পেতে পারে। যেমন একটি মিষ্টি বার্তা, হাত ধরে হাঁটা, একটি আলিঙ্গন বা সাধারণ দিনে 1 কাপ চা বানিয়ে দেওয়া। অনেক মহিলা চান তাদের স্বামী তাদের কথা মনোযোগ দিয়ে শুনুক, তাদের মনের কথা জানুক এবং তাদের আবেগকে মূল্য দিন। আবেগিক উপেক্ষা ধীরে ধীরে সম্পর্কে ফাটল সৃষ্টি করে, তাই নিয়মিত ভালোবাসা প্রকাশ করা একটি গুরুত্বপূর্ণ চাহিদা, যা প্রায়শই গোপনে থাকে। নাম্বার 2, সম্মান ও মর্যাদার ব্যবহার। সম্মান হলো প্রতিটি মানুষের মৌলিক চাহিদা, বিশেষ করে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে। তারা চান তাদের স্বামী তাদের মতামত, কাজ ও সিদ্ধান্তকে সম্মান করুক। এটি শুধু বাড়ির ব্যাপারে নয়, পারিবারিক, সামাজিক বা পেশাগত বিষয়েও প্রযোজ্য। অনেক স্বামী ভাবেন তারা অর্থ উপার্জন করেন বলে তাদের কথাই চূড়ান্ত, কিন্তু বিবাহিত মহিলারা চান সমান অধিকার ও সম্মান। তারা চান তাদের মনের কথা শোনা হোক, তাদের সিদ্ধান্তে সমর্থন দেয়া হোক। কোনো কিছু না জানিয়ে বা তাদের অনুমতি ছাড়া পারিবারিক বা আর্থিক সিদ্ধান্ত নেওয়া তাদের মনে আঘাত দেয়। সম্মান প্রকাশ পায় ছোট ছোট আচরণে, যেমন তাদের সামনে অন্যদের কাছে প্রশংসা করা, তাদের কাজের মূল্যায়ন করা বা পারিবারিক বৈঠকে তাদের মতামত নেওয়া। এটি তাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং সম্পর্কের মানসিক ভারসাম্য রক্ষা করে। নাম্বার 3, শারীরিক ও যৌন সম্পর্কে সন্তুষ্টি। এটি এমন একটি বিষয় যা অনেক বিবাহিত মহিলা খোলামেলা আলোচনা করতে ভয় পান, কিন্তু শারীরিক ও যৌন সম্পর্ক হলো দাম্পত্য জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। মহিলারা চান তাদের স্বামী শুধু যৌন চাহিদা পূরণ করুক না, বরং তাদের আবেগ, ইচ্ছা ও স্বাচ্ছন্দ্যের কথা বুঝুক। অনেক স্বামী ভাবেন শুধু শারীরিক সম্পর্ক থাকলেই যথেষ্ট, কিন্তু মহিলাদের ক্ষেত্রে যৌন সম্পর্ক শুধু শারীরিক নয়, এটি আবেগিক সংযোগের অভিব্যক্তি। তারা চান তাদের ইচ্ছা, সময় ও মেজাজ বোঝা হোক। সম্প্রীতি, আলিঙ্গন এবং যত্নশীল আচরণ যৌন সম্পর্কের গুণগত মান বাড়ায়। এছাড়া গর্ভধারণ, প্রসব ও মাতৃত্বের পর মহিলাদের শরীর ও মনে পরিবর্তন আসে। এই সময় তাদের বিশেষ যত্ন ও সমঝোতার প্রয়োজন। স্বামীর ধৈর্য, সমর্থন ও স্নেহ তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে পারে। নাম্বার 4, স্বাধীনতা ও ব্যক্তিগত জায়গা। বিবাহিত মহিলারা প্রায়শই ঘর, সন্তান, স্বামী নিয়ে ব্যস্ত থাকেনি, কিন্তু তাদের মনের গভীরে একটি চাহিদা থাকে, স্বাধীনতা ও ব্যক্তিগত জায়গা। তারা চান কিছুক্ষণ নিজেদের জন্য, নিজেদের বন্ধুদের সাথে সময় কাটাতে, নিজের শখ পূরণ করতে বা নিজের মতো করে বাঁচতে। অনেক স্বামী এটিকে অবহেলা করেন,
বা অসুবিধাজনক মনে করেন। কিন্তু ব্যক্তিগত জায়গা দেওয়া মানে সম্পর্ক থেকে দূরে যাওয়া নয়, বরং স্বাস্থ্যকর দূরত্ব বজায় রাখা। যখন কেউ নিজের জন্য সময় পায়, তখন তিনি আরও ভালোভাবে পরিবারের প্রতি দায়িত্ব পালন করতে পারেন। স্বাধীনতা মানে শুধু বাইরে যাওয়া নয়, মনের স্বাধীনতা, যেমন নিজের মতামত প্রকাশ করা, নিজের সিদ্ধান্ত নেওয়া বা নিজের পেশা গড়ে তোলা। স্বামীর সমর্থন এই স্বাধীনতাকে শক্তিশালী করে। নাম্বার 5, সন্তান ও পরিবারের পাশাপাশি নিজের গুরুত্ব। অনেক বিবাহিত মহিলা সন্তান ও পরিবারকে সবকিছুর আগে রাখেন, কিন্তু অনেক সময় তারা নিজেদের কথা ভুলে যান। তাদের মনে একটি গোপন আকাঙ্ক্ষা থাকে, আমি কি কারোর জন্য গুরুত্বপূর্ণ? তারা চান তাদের স্বামী তাদের শুধু মা বা স্ত্রী হিসেবে নয়, বরং একজন মানুষ হিসেবে দেখুক। তারা চান তাদের ক্লান্তি, চাপ, অসুস্থতা বোঝা হোক। চান তাদের জন্য কেউ কিছু করুক, যেমন রাতে খাবার বানানো, সন্তানের দেখাশোনা করা বা তাদের জন্য একটি ছোট উপহার দেওয়া। আমি তোমার জন্য কত কিছু করি, তুমি কি আমার জন্য কিছু করবে? এই প্রশ্নটি প্রায়ই মনে জাগে। তাই নিয়মিত তাদের গুরুত্ব ও প্রয়োজনীয়তা মনে করিয়ে দেওয়া একটি গুরুত্বপূর্ণ চাহিদা। নাম্বার 6, সামাজিক স্বীকৃতি ও পরিবারের মধ্যে গ্রহণযোগ্যতা। বিবাহিত মহিলারা প্রায়শই শ্বশুরবাড়িতে বা স্বামীর পরিবারের মধ্যে স্বীকৃতি চান। তারা চান তাদের কাজ, চরিত্র ও প্রচেষ্টাকে মূল্য দেয়া হোক। অনেক সময় তারা পরিবারের সদস্যদের কাছ থেকে অনাদর, সমালোচনা বা তুচ্ছ-তাচ্ছিল্যের শিকার হন, যা তাদের মনে গভীর আঘাত দেয়। এই চাহিদা গোপন থাকে, কারণ তারা চান না স্বামীর সাথে বিরোধ সৃষ্টি হোক। কিন্তু স্বামীর সমর্থন ও পক্ষ নেওয়া তাদের মনে নিরাপত্তা আনে। তারা চান স্বামী তাদের পাশে দাঁড়াবে, তাদের সম্মান রক্ষা করবে এবং পরিবারের মধ্যে তাদের গুরুত্ব বোঝাবে। সামাজিক স্বীকৃতি শুধু শ্বশুরবাড়িতে নয়, সামাজিক মহলেও গুরুত্বপূর্ণ। তারা চান তাদের স্বামী তাদের সাথে পাবলিকলি ভালো আচরণ করুক, তাদের প্রশংসা করুক এবং তাদের সাথে গর্ববোধ করুক। নাম্বার 7, ভবিষ্যতের প্রতি নিরাপত্তা ও আস্থা। বিবাহিত মহিলাদের অন্তরতম চাহিদা হল ভবিষ্যতের প্রতি নিরাপত্তা। তারা চান তাদের স্বামী শুধু বর্তমান নয়, ভবিষ্যতের জন্যও পরিকল্পনা করেন। আর্থিক নিরাপত্তা, সন্তানদের ভবিষ্যৎ, বাড়ি বারান্দা, স্বাস্থ্য বীমা, অবসর জীবন, এসব বিষয়ে তাদের মনে উদ্বেগ থাকে। যখন স্বামী এসব বিষয়ে গুরুত্ব দেন, পরিকল্পনা করেন এবং তাদের সাথে আলোচনা করেন, তখন মহিলারা মানসিকভাবে নিরাপদ বোধ করেন। এটি তাদের আত্মবিশ্বাস ও স্বস্তি আনে। এছাড়াও আবেগিক নিরাপত্তাও গুরুত্বপূর্ণ। তারা চান স্বামী তাদের ছাড়া অন্য কাউকে না ভাবেন, তাদের সাথে বিশ্বাসঘাতকতা না করেন। বিশ্বাস ও আস্থা ছাড়া কোনো সম্পর্ক টেকসই হয় না। বিবাহিত মহিলাদের এই 7টি গোপন চাহিদা, আবেগিক সংযোগ, সম্মান, যৌন সন্তুষ্টি, স্বাধীনতা, নিজের গুরুত্ব, সামাজিক স্বীকৃতি এবং ভবিষ্যতের নিরাপত্তা, এগুলো শুধু তাদের মনের কথা নয়, বরং একটি সুস্থ ও সুখী দাম্পত্য জীবনের ভিত্তি। এই চাহিদাগুলো পূরণের জন্য প্রয়োজন সচেতনতা, যোগাযোগ ও পারস্পরিক সম্মান। স্বামীদের উচিত শুধু দায়িত্ব পালন না করে তাদের স্ত্রীর মনের কথা বুঝতে চেষ্টা করা, আর মহিলাদেরও উচিত নিজের চাহিদা স্পষ্ট করে বলার সাহস রাখা। যতক্ষণ না তারা নিজেরা কথা বলবে, ততক্ষণ পর্যন্ত তাদের চাহিদা অপূর্ণ থাকবে। সুখী দাম্পত্য জীবন হলো পারস্পরিক বোঝাপড়া, ভালোবাসা ও সম্মানের উপর গঠিত। যখন উভয় পক্ষ একে অপরের চাহিদা বুঝবে, তখনই সম্পর্ক হবে দীর্ঘস্থায়ী
ও সমৃদ্ধ। একটি সুন্দর সম্পর্ক তৈরি হয় না আকস্মিকভাবে, তা গড়ে ওঠে ছোট ছোট যত্ন, বোঝাপড়া এবং গভীর ভালোবাসার মাধ্যমে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আপনাদের মতামত কমেন্টে জানাবেন এবং আপনার প্রিয়জন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।